হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার সোশিওলজি মেজরের তোমাদের পেপার 1 থেকে আগের দিন আমি 3 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের 6 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্লাসটি তোমরা শুরু থেকেই দেখবে, তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তোমাদের যেহেতু সামনে এক্সাম আছে, তোমাদের কিন্তু এখান থেকে প্রচুর কমন আসবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো বা যারা এই যে পরীক্ষার আগে নোটস নেওয়ার জন্য আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। চলো দেরি না করে শুরু করে দিই ক্লাসটা। দেখো, 6 মার্কসের জন্য তোমাদের যেই টপিকগুলো খুব বেশি করে পড়তে হবে, আমি তোমাদের কয়েকটাই বলবো। ফার্স্টে তোমরা 1 নম্বর কোয়েশ্চেন পড়বে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 2, সমাজে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা, দুভাবে আসতে পারে, ঠিক আছে? মানে গুরুত্ব বা ভূমিকা আসতে পারে, অথবা ইম্পর্টেন্সটাও চাইতে পারে, প্রয়োজনীয়তা কি। সমাজে সামাজিক গোষ্ঠীর যে গুরুত্ব বা তাদের অবদান বা তাদের যে প্রভাব, যেটাই বলো, সেমই কিন্তু হবে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে সমাজ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক অথবা সমাজ সংস্কৃতির গুরুত্ব কি। এটা দুভাবে আসতে পারে, সমাজের সাথে সংস্কৃতির মানে সম্পর্ক কি, অথবা সমাজ ও সংস্কৃতির গুরুত্ব কি। একই কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ। 4 নম্বর হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। সমাজ এবং জনসম্প্রদায় দুটো কিন্তু একদম পুরোপুরি ডিফারেন্ট জিনিস, দুটোর মধ্যে পার্থক্যকে তোমরা এটা অবশ্যই দেখে রাখবে। 6 নম্বর হচ্ছে সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য। আগেরটা হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায়, এটা হচ্ছে সংঘ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট 7 নম্বর হচ্ছে সমাজ এবং সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে সামাজিকরণের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা বা শুধু পরিবারের ভূমিকা কিন্তু আসতে পারে। এটা ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের এক্সামে কিন্তু আসার হাইলি চান্স আছে, ঠিক আছে? পরিবারের ভূমিকা কি। কোয়েশ্চেন নাম্বার 9, সামাজিকরণের মাধ্যম হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক। শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান মানে হচ্ছে বিভিন্ন যে ধর্মীয় যে ইয়েগুলি রয়েছে, সংস্থাগুলি, সেটার কথা বলা হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান তোমরা জানোই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো। এটা আসবে, ওর সাথে কোয়েশ্চেন মার্ক দিয়ে এর দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম সম্পর্কে আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 11, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো, এর গুরুত্বপূর্ণ মাধ্যম। একটা হচ্ছে বিধিবদ্ধ আর একটা হচ্ছে অবিধিবদ্ধ, ঠিক আছে? নেক্সট 12 নাম্বার হচ্ছে সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি আলোচনা করো, ঠিক আছে? সামাজিক পরিবর্তন, এই যে সামাজিক পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে কার কি মতবাদ সেটা তোমরা পড়ে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। দেখো, সমাজ বিজ্ঞান আলাদা, সমাজতত্ত্ব আলাদা। 1 নাম্বারটা বলেছিলাম সমাজবিজ্ঞান, এটা হচ্ছে সমাজতত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে সমিতি বা সংঘ বলতে কি বোঝো। একই, সংঘ কাকে বলে এভাবে আসতে পারে, বা সমিতি বলতে কি বোঝো এভাবে আসতে পারে। সংঘের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে সেটা উল্লেখ করো। কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি কি কি। এই 15টা কোয়েশ্চেন তোমাদের 6 মার্কসের জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি কোয়েশ্চেনগুলো কি কি। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে সামাজিক গোষ্ঠীর গুরুত্ব বা ভূমিকা বা প্রয়োজনীয়তা বলতে কি বোঝো। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে সমাজ এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা গুরুত্ব, একই ব্যাপার। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে সমাজ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি। কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সংঘ এবং প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। 6 হচ্ছে সংঘ এবং জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি। 7 হচ্ছে সমাজ ও সংঘের মধ্যে পার্থক্য কি। 8 নাম্বার হচ্ছে পরিবারের ভূমিকা আলোচনা করো। 9 নাম্বার হচ্ছে
শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্ক, মানে এদের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, 10 নম্বর হচ্ছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এবং এর বিভিন্ন মাধ্যমগুলি কি কি। 11 নম্বর হচ্ছে অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এবং এর মাধ্যমগুলি কি কি। 12 নম্বর হচ্ছে সামাজিক পরিবর্তনের কারণ। 13 নম্বর হচ্ছে সমাজ তত্ত্ব এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। 14 নম্বর হচ্ছে সংঘ বা সমিতি বলতে কি বোঝো এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা 6 মার্কসের জন্য তোমরা অবশ্যই পড়ে রাখবে। তো এই কয়টা পড়লে আশা করব তোমাদের কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে 100%। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের 12 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু তোমাদের কমন পড়বে। তো সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটা নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।